নমস্কার সকল কৃষ্ণ ভক্তদের আমার শতকোটি প্রণাম। যত বৈষ্ণবগণ আছেন তাদেরকে সবাইকে চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি যে রাধা অষ্টমী করবেন, যে আগামী 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার এই রাধা অষ্টমী কী করে পালন করবেন। 13ই ভাদ্র শনিবার নিরামিষ খাবেন, নিরামিষ আহার ভোজন করবেন। নিরামিষ আহার ভোজন করে রাত্রিতে ঘুমাবেন। ঘুমানোর পরে যে সকালবেলা উঠবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে আমি যেন ঠিকমতো রাধা অষ্টমী করতে আমি ইচ্ছুক, আমি ঠিকমতো যেন করতে পারি। রাধারানী তুমি আমাকে কৃপা করো, আর সারাদিন যেন আমি শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করতে পারি, আর ভালোভাবে যেন করতে পারি। তা আসুন কী করে করবেন রাধা অষ্টমী ব্রত। রাধা অষ্টমী ব্রত করতে গেলে আপনাকে একাদশী আপনারা করেছেন, সবাই জানেন ভক্তরা, যে একাদশী তিথিতে যে নিয়ম আছে সেই রকম নিয়ম ধারণ করে একাদশীর মতো নিয়ম করবেন। যে একাদশী কী করে পালন করতে হয়, আপনি যদি নির্জলা করতে পারেন তো আরও বেশি ভালো, আর যদি নির্জলা করতে না পারেন তাহলে আপনি ওই একাদশীতে যে বিধি আছে সেই বিধি অনুসারে রাধা অষ্টমী ব্রত পালন করবেন। তারপরে পরের দিনকে সকালবেলায় মোটামুটি 9টা 29-এর মধ্যে পালন করে নিতে হবে। এবার 9টা 29-এর মধ্যে পালন করে নিতে হবে। যাই হোক, যদি কেউ অসমর্থ হন, মানে রাধা অষ্টমী কী করে করব, যে অত মানে না খেয়ে থাকবো, উপোস থাকবো, উপোস যদি করতে না পারেন, শুধু বেলা 12টা পর্যন্ত উপোস থাকবেন। রাধারানীকে যথা পারবেন ফলমূল দিয়ে ভোগ দেবেন, রান্না করে দিতে পারেন, পায়েস রান্না করে দিতে পারেন। আর রাধারানীর সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টির মধ্যে মালপোয়া, ওটা দিতে পারেন। তারপরে ফলমূল আদি দিয়ে ভোগ দিয়ে রাধা অষ্টমী ব্রত করবেন। অভিষেক করতে হবে অগুরু চন্দন, অগুরু চন্দন, ওই গঙ্গা জল, ওই সমস্ত দিয়ে অভিষেক করবেন। অভিষেক করে রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করবেন যে আমি যেন প্রভুর স্মরণে থাকতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, রাধারানীর যে জন্মতিথি পালন করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী আবির্ভূত হয়েছিলেন। যখন মথুরাতে কংসের কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তখন কংস সবাইকে অসুর দানবদেরকে সবাইকে বলে দিয়েছে যে কৃষ্ণ যখন দৈববাণী হলো যে ওই যে ভগবতী এসেছিলেন ধরাধামে, কৃষ্ণ ওইখান থেকে যখন ছুঁড়ে মারতে চেয়েছিল, ওই দেয়ালে ছুঁড়ে আরও 6টা ভাই, কৃষ্ণের আরও 6টা ভাই দেয়ালে আশ্রে মেরেছে। একটা তো গর্ভপাত হয়ে গেছে দৈবকীর। যাই হোক, যখন কৃষ্ণ জন্ম নিল, দৈববাণী হলো, ওই কৃষ্ণকে যখন বসুদেব রেখে আসলো নন্দালয়ে রেখে আসার পরে কংস যখন আসলো তখন মারতে চেয়েছিল, সেই দুর্গা সেই রূপ ধরে তা কংসকে বলে দিয়ে গেছে
যে তোকে যে মারবে, তোর মৃত্যুর কারণ যে সে চলে গেছে গোকুলে, তোর কোনো উপায় নেই, তোকে ওর হাতে, কৃষ্ণর হাতে মরতে হবে। তখন কংস পুতনাকে বলে দিয়েছে, এই চত্বরে, এই রাজ্যে যত শিশু জন্ম নিয়েছে এই কদিনের মধ্যে সবাইকে মেরে দিতে। তখন পুতনা রাক্ষসী সবাইকে মেরে মেরে, দুটো কন্যা ছিল, ওই কন্যাকে নিয়ে মারবে বলে, মানে ওরা আবার দৈব শক্তি ছিল, যেরকম উপরে উঠে যেত, উপরে উঠে উপর থেকে ফেলে দিলে মাটিতে বাচ্চাগুলো মারা যাবে। তখন সেই বাচ্চা দুটো মেয়ে, ওই মেয়েগুলো এরকম ভারী হতে চললো যে পুতনা রাক্ষসী সে আর সহ্য করতে পারলো না, তাদেরকে ফেলে দিল। একটা পড়লো মাটিতে, একটা মেয়ে মাটিতে পড়লো, আর একটা গিয়ে পড়লো সেই সরোবরের এই বিষবাণু রাজার সেই এলাকায় পড়লো, পদ্ম ফুলের মধ্যে পাওয়া গেল। এই মাটিতে যে পড়লো সে বিষবাণু রাজার ভাই, যে বিষবাণু রাজার ভাই চন্দ্রভানু মাটিতে কুড়িয়ে পেয়েছে ওই মেয়েটির নাম কি, চন্দ্রভানুর মেয়ের নাম রেখেছে চন্দ্রাবলী। সে হচ্ছে চন্দ্রাবলী। আর রাধারানী যে সরোবরে পদ্ম ফুলের মধ্যে ছিল, তখন ওই বিষবাণু রাজা তখন ওই পদ্ম ফুলের থেকে রাধারানীকে তুলে এনে বাড়িতে নিয়ে আসলো। তার নাম রাখলো রাধা। আর সে পেয়েছিল তখন ঠিক 12টার মধ্যে, মানে দুপুরবেলা। দুপুরবেলা, তার জন্য দুপুর অবধি উপোস করতে পারেন। দুপুরবেলা পাওয়া গেল, কিন্তু রাধারানী যে পেয়েছে ওই শিশুটি চোখ মেলতো না, মানে চোখ বুজেই থাকতো। যখন 2 বছর বয়স হয়ে গেল তখনও চোখ বুজে থাকতো। একদিন নন্দরাজ যশোদা মাতা শ্রীকৃষ্ণকে নিয়ে বিষবাণুর বাড়িতে গিয়েছিল। তারা নন্দরাজ বিষবাণু খুব বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বর কারণে নিয়ে গেল এই নিমন্ত্রণ করে নিয়ে গেল নন্দরাজকে। যখন নন্দরাজ মাতা যশোদা বিষবাণু তার স্ত্রী যখন তারা গল্প করছিল, তখন ওই ছোট্ট শিশু এই শ্রীকৃষ্ণ গোপাল ও হামাগুড়ি দিতে সেই রাধারানীর দোলনার কাছে গেল। রাধারানীর দোলনার কাছে গিয়ে তখন সে দোলনা ধরে দাঁড়িয়ে যখন স্পর্শ করলো রাধারানীকে, তখন সেই রাধারানী চোখ মেলে তাকিয়ে দেখলো শ্রীকৃষ্ণ। তখন সবাই নন্দরাজ বিষবাণু তখন আশ্চর্য হয়ে গেলেন যে শ্রীকৃষ্ণ সে স্পর্শ করলো, তাই বলে রাধারানী চোখ মেলে তাকিয়েছে। এর কারণ হলো যে রাধারানী যখন সেই সত্যযুগে নারায়ণের সঙ্গে লক্ষ্মী কথাবার্তা হচ্ছিল, তখন বলেছিল সে আমি যেতে পারি, আমি তো আগেই যাব। কিন্তু রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকেই তৈরি হয়েছে। যেরকম ধরেন শ্রী চৈতন্য চরিতামৃতর মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতর মধ্যে আদিলীলায় চতুর্থ পরিচ্ছদের 46 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এক আত্মা দুই দেহ ধরি এইখানে পৃথিবীতে এসেছে। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর আগেই কথা হয়েছিল যে আমি আগে যাব, কিন্তু আমি কোনো পুরুষের মুখ দর্শন করব না, সবার প্রথমে তোমার মুখ দর্শন করব, তাহলেই আমি সব কিছু পৃথিবীর সব দেখব।
কিন্তু এরকম কথা হয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ঠিক আছে তাই হবে। সেই দিনকে বিশ্ববানুর বাড়িতে যখন নন্দরাজ যশোদা মাতা গিয়েছে, তারা কথা বার্তা বলছে, গল্প করছেন, তখন শ্রীকৃষ্ণ যখন রাধা রানীকে স্পর্শ করলেন তখন চোখ মেলে তাকিয়েছে। তখন বিশ্ববানু রাজা তখন বলল যে এর মধ্যে অলৌকিক কিছু জড়িয়ে আছে, কারণ এর জন্য শ্রীকৃষ্ণর জন্য আমার মেয়ে রাধা চোখ মেলে তাকালো। তাহলে ওরা দুজনে এক আত্মা দুই দেহধরী, এক আত্মা দুই দেহধরী। আচ্ছা, তারপরে আরেক দিন যখন নন্দালয়ে নন্দরাজ নিমন্ত্রণ করলো বিশ্ববানুকে, তখন এর মধ্যে আবার একটা গল্প শুনুন। রাধারানী যখন ছোট ছিল তখন খেলার ছলে তাদের সখীদের সঙ্গে মাটি দিয়ে লাড্ডু বানিয়েছে। তখন ওই সখীদের সঙ্গে খেলা করতে করতে খেলার ছলে মাটি দিয়ে লাড্ডু বানিয়েছে। তখন ওই লাড্ডু বিলি করার জন্য সব সখীরা বলছে যে লাড্ডু বিলি করতে হবে। এমন সময় তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন দুর্বাসামণি। ওই পথ দিয়ে যখন দুর্বাসামণি যাচ্ছিলেন তখন দুর্বাসামণিকে সব গোপিনীরা মানে সব সখীরা ডেকে বলছেন যে লাড্ডু খেয়ে যাও, আমাদের রাধারানী লাড্ডু বানিয়েছে। তখন দুর্বাসামণি তখন ভাবছেন যে একটা বাচ্চা মেয়ে কত সুন্দর দেখতে, এমনিতেই বাচ্চা, আবার মাটির লাড্ডু খেতে দিয়েছেন। তখন চিন্তা করলেন যে মাটির লাড্ডু দিয়েছেন খেতে, এবার না খেলে ওই বাচ্চা মনে কষ্ট পাবে, দুঃখ পাবে, তাই তো, মনে দুঃখ কষ্ট পাবে। এর জন্য সে ভাবলেন যে ও যেন দুঃখ না পায় আর আমারও যেন মাটির লাড্ডুটা খেতে না হয়। তখন ওই দুর্বাসামণি ওই লাড্ডুর থেকে একটু কিঞ্চিৎ ভেঙে যখন মুখে দিয়েছেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ওই অলৌকিক ঘটনা, মানে দিব্য দেহ প্রদান করছেন, তার শরীরে আলোকিত হয়ে গেছেন। এত সুস্বাদু লাগলো সেই মাটির লাড্ডু, মাটির লাড্ডু ছিল না কি ছিল, মানে এরকম খাবার দুর্বাসামণি এখন পর্যন্ত জীবনও এরকম খাবার খায়নি, এরকম লাড্ডু খায়নি। সে সুস্বাদু হয়েছে, এরকম সুস্বাদু হয়েছে সে ভাবতেই পারছে না যে লাড্ডু এত সুন্দর অলৌকিক ঘটনা। এর মধ্যে দুর্বাসামণি তখন রাধারানীকে আশীর্বাদ দিয়েছেন যে রাধা, তোমাকে আমি এই আশীর্বাদ দিলাম যে তোমার হাতের রান্না খুব সুন্দর, খুব সুস্বাদু হবে, আর তোমার হাতের রান্না প্রসাদ যে গ্রহণ করবেন, তোমার হাতের রান্না প্রসাদ যে গ্রহণ করবে তা সে সুবল পুরুষ, দীর্ঘ আয়ু তার হবে। রাধারানী সে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন দুর্বাসামণির কাছে। তার হাতে রান্না যদি সে মানে যে খাবে তার দীর্ঘ আয়ু হবে, সুবল পুরুষ হবে, খুব সুন্দর হবে। তখন নন্দরাজের বাড়িতে যখন রাধারানী বিশ্ববানু আসলো তারা, তখন এই কথা তো ওই দুর্বাসামণি যখন বলল, তখন ওই কথা, তারা তো বাচ্চা ছিল তখন ওই কথা পুরো গোকুলে ছড়িয়ে গিয়েছিল যে রাধারানীর হাতের রান্না খুব সুন্দর। আর রাধারানী এই আশীর্বাদ পেয়েছে যে তার হাতের রান্না যে খাবে, যে প্রসাদ তার হাতের রান্নার প্রসাদ খাবে তার দীর্ঘ আয়ু প্রদান করবেন, এই আশীর্বাদ পেয়েছে, সুবল পুরুষ হবে, সুন্দর হবে। তখন যশোদা মাতা তখন চিন্তা করলেন যে রাধারানী যখন এসেছে, এই রাধারানীকে দিয়ে আমি রান্না করাবো। তখন রাধারানী
মেয়েকে দিয়ে ওদের বাড়িতে যশোদা মায়ের বাড়িতে রান্না করলো, খুব সুস্বাদু রান্না করলো। তখন যশোদা মাতা মনে মনে চিন্তা করলো, এই মেয়েকে যদি আমার ছেলে কৃষ্ণর সঙ্গে বিয়ে দিয়ে দিই তাহলে আমাদের ভালো হবে। আর তখনকার সময় যে পুতনা রাক্ষসী, বকাসুর, ওই বকাসুর, চূড়াসুর, ওরা সবাই মারতে আসে। তখন চিন্তা করলো রাধারানীর হাতে রান্না যদি খাওয়াই তাহলে আমার ছেলে দীর্ঘায়ু হবে। হ্যাঁ, এ তো দুর্বাসা মণির আশীর্বাদ ছিল। তখন সেই চিন্তা করে তখন যশোদা মাতা রাধারানীর ওই ছোটোবেলায় রাধারানীর হাতে হলুদ, কুমকুম, মেহেন্দি লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, তখন সে রাধারানী যখন বাড়ি গেল, তখন সখীরা যে দেখা হলো সখীদের সঙ্গে, তখন রাধারানী চিন্তা করলো, এই যে আমাকে হলুদ লাগিয়ে দিয়েছে, মেহেন্দি লাগিয়ে দিয়েছে, তখন হলুদ লাগিয়েছে, মেহেন্দি লাগিয়েছে যশোদা মাতা। তাহলে এই হলুদ লাগিয়েছে, মেহেন্দি লাগিয়েছে, এর কারণ জানিস? এর কারণ হলো তোকে ওর ছেলের সঙ্গে বিয়ে দেবে, এর জন্য তোকে হলুদ চন্দন লাগিয়েছে, মেহেন্দি লাগিয়েছে, এর জন্য বিয়ে দেবে। তখন রাধারানী চিন্তা করলো, এই কথা তো গোপন রাখতে হবে, এ কথা তো ছড়িয়ে গেলে হবে না। তখন সেই কথা গোপন রেখেছিল। আর একটা কথা ভাববেন, ভিডিওটা পুরো দেখবেন, কিন্তু একটা কথা ভাববেন যে 1000 একাদশী করলে যে ফল পাওয়া যায়, রাধা অষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। আর রাধা অষ্টমী ব্রত করে সারাদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা সারাদিন জপ করতে হয়। কারণ হরে কৃষ্ণর মধ্যে রাধারানী রয়েছে, হরার মধ্যে সে রাধা। সেই রাধা নামটি আমরা সারাদিন উচ্চারণ করতে পারি। 100 বার কৃষ্ণ নাম স্মরণ করলে যে পুণ্যতা হয়, যে পাপ ক্ষয় হয়, একবার রাধা নামে সে তার থেকে দ্বিগুণ ফল প্রাপ্ত হয়। আর রাধা নামের মহিমাটা আপনি পরেরটায় আমি দিচ্ছি, এটা 17 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, তো পরেরটায় দিচ্ছি, এখনই বানিয়ে পরেরটায় দিয়ে দেবো। পরপর আপনি দেখে নেবেন, পুরো ভিডিওটা দেখবেন। জয় রাধে, রাধে রাধে, ভালো থাকবেন।